আজকে আগস্টের ২ তারিখ ২০২৬ সালে এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া মিনি কক্সবাজার বলে আমিন গ্রুপের এই খোলামেলা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলছে ইন্না মানে নিশ্চয়, সালাত তানহা, তানহা মানে বিচূর্ণ করে, পৃথক করে, দূরীভূত করে, সেপারেট করে। হ্যাঁ, কি হতে আনিল ফাশা ওয়াল মুনকার। ভাষা শব্দটা হচ্ছে নাউনের গুণ বুঝাচ্ছে, তাহলে এটা কিন্তু ক্রিয়া না। ভাষা এটা নাউনের গুণবাচক একটা বিষয়, অ্যাডজেক্টিভ ইংলিশে বলে। ইংলিশে নাউনের গুণকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে ভাষায় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বা মুনকার, মুনকারটাও মানে খারাপ, কারণ এটাও নাউনের একটা গুণ। কিন্তু এই দুইটা শব্দ দিয়ে কখনো ক্রিয়া বা ভার বোঝানো যাবে না। তাহলে এই বাক্যের ভিতরে যদি বিশ্লেষণ করা হয় যে ইন্না সালাতা তানহা আনিল ফাশে ওয়াল মুনকার, এর ভিতরে ক্রিয়া হচ্ছে এই যে তানহা, মানে পৃথক করা, পৃথক করা। তার মানে এটার ক্রিয়া হচ্ছে, এই আয়াতের সরল অর্থ দাঁড়াবে নিশ্চয় সালাত শয়তানের গুণবাচক নাম, ফাশায় ওয়াল মুনকার, এই মুনকার নামের শয়তান থেকে মানুষকে সেপারেট করে। এটাই হচ্ছে সালাতের সংজ্ঞা। হ্যাঁ, তো এই সংজ্ঞাটাকে এইভাবে বিশ্লেষণ না করে বর্তমান তফসির কারকরা বা বর্তমান আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের কোথায় ভুল করেছে, আমি সেটাই শুধু আজকের ভিডিওর ভিতরে উল্লেখ করে বলতে চাই। আপনারা দরকার হলে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের বাংলা অনুবাদ খুঁজে দেখবেন, এখানে কোন ধরনের ভুল করা হয়েছে। ভাষাগত ভুল, ব্যাকরণগত ভুল, সেটা হচ্ছে সালাত মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে কাজ একটা ক্রিয়া আর বিরত রাখা একটা ক্রিয়া। তাহলে এই বাক্যের ভিতরে বাংলায় যে অনুবাদ করা হয়েছে তাতে দুইটা ক্রিয়া আসছে। কিন্তু আমি আরবি ভাষার আরবিকের পরে মাস্টার্স করছি, আমি আর আরবিক গ্রামার থেকে ব্যাকরণগত ভাবে যেটা আসছে, এই বাক্যে একটা মতো ক্রিয়া। আর ফাশায় ওয়াল মুনকার এটা কিন্তু ক্রিয়া না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে ভাষায় যদি ভুল হয় তো তাহলে তোমার সবকিছুই ভুল হয়ে যাবে না, অর্থটা চেঞ্জ হয়ে গেল না। খারাপ কাজ থেকে বিরত রাখে না, বরং খারাপ ব্যক্তি থেকে তোমাকে বিরত রাখে। খারাপ ব্যক্তি তোমার থেকে বিরত হয়ে যায়, কথাটা এটা এমনটা না? মাসুম, বুঝতে পারছো তুমি? তো এখানে খারাপ ব্যক্তিরাকে কি বোঝানো হচ্ছে, যে কাজটা করলে মুনকার নামের ওই শয়তান, ফাশা নামের ওই শয়তান তোমার দেহ থেকে সেপারেট হয়ে যাবে, সেই কাজটার নাম সালাত। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ারশিপ অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন? এই কোরআন অনুসারে সালাতের সংজ্ঞা হচ্ছে এটাই, যে কাজটা করলে মুনকার নামের শয়তান তোমার দেহ থেকে তানহা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, ওই কাজটার নাম সালাত। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যেভাবে পড়ছি এটারে সালাত বলা যায় না, কারণ এই সালাতের ভিতরে, ওই নামাজের ভিতরে ৫ ওয়াক্ত রাকাতের ভিতরে শয়তান আরো আইটি সেটি বসছে যে তুমি এখন মাঠে যাই কোন কোন কাজ করবা, ব্যবসার ক্ষেত্রে কোন কোন কাজ করা হইলো আর করা বাকি যায়, ওই হিসাব নিকাশ তোমার এই নামাজের ভিতরে। তাহলে ওটাকে তো শয়তানের স্মরণ আরো ওর ভিতরে আইটি সেটি সালাতের সময় আসছে। তাহলে এটা ওই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ডেফিনেশন যদি হয় তাহলে ওই সমস্ত অনুষ্ঠানগুলা সালাত নয়। সালাত এমন একটা অনুষ্ঠানের নাম, এমন একটা কার্যের নাম, যে কাজটা করলে মুনকার নামের শয়তান তোমার দেহ থেকে বিচূর্ণ হয়ে যাবে, তুমি পবিত্র হয়ে যাবে। সেটা আমি কোরআন গবেষণা করে দেখলাম। যদি মসজিদে আপনি যান তাহলে মসজিদে আপনার সাথে শয়তান থাকছে, কারণ মানুষ যখন আল্লাহ স্মরণে গাফেল থাকে তখন তার সাথে শয়তান যুক্ত হয়, সূরা যুকরুফের ৩৬ নম্বর আয়াত। আর যখন সে শয়তান যুক্ত হয়ে যায়, ওলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানের দলভুক্ত হয়ে যায়, সূরা মুজাদালার ১৯ নম্বর আয়াত। এই কারণে আদম যখন আল্লাহ পাকের শরণ থেকে গাফিল হয়ে শয়তানের কররচনায় উদ্বুদ্ধ হয়ে ফেরেশতা হওয়ার আশায় নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো, সূরা আরাফের ২০ নম্বর আয়াত, তখন সে শয়তানের দলভুক্ত হয়ে যায়, সে শয়তান যুক্ত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যুক্ত অবস্থায় আদমকে দুনিয়াতে ফেরেছে, সূরা তার ১২৩ নম্বর আয়াত। তাহলে জন্মসূত্রে বা পারিবারিক সূত্রে বা আমরা কর্ম আল্লাহ পাকের স্মরণ সূত্রে শয়তান আমাদের সাথে মিশে আছে।
আমরা শয়তানের দলভুক্ত হয়ে গেছি। এই শয়তানের দলভুক্ত থেকে বেরিয়ে আসতে হলে, পবিত্র হতে হলে, আমি যদি মসজিদে যাই, মসজিদে আমার সাথে শয়তান থেকে আছে। আমি কাবা ঘরে যাই, কাবা ঘরে আমার সাথে শয়তান থাকছে। আমি জঙ্গলে যাই, পর্বতে যাই, পাহাড়ে যাই, নির্জনে যাই, সমস্ত জায়গায় আমার সাথে শয়তান থেকে যাচ্ছে। এই সমস্ত জায়গাগুলা সালাতের স্থান নয়। সালাতের স্থান ওইটা যেখানে গেলে শয়তান থাকে না। আমি কোরআন গবেষণা করে দেখলাম, ইবলিস কখনো আদম সেজদার সামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। যখন কোনো মানুষ আদম কাবায় সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আদম কাবায় আল্লাহকে সেজদা করবে, তখন তার সাথে শয়তান থাকছে না। এটার নাম হচ্ছে সালাত। তাহলে এই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশনা দিচ্ছে। তাই আমরা সেই আদম কাবায় সেজদার মাধ্যমে সালাত প্রতিষ্ঠিত না করে আমরা এটাকে ব্যর্থ করার জন্য রাকাত গুনে এই সমস্ত কার্যক্রম গুলা করছি। অনেকে বলে রাকাতের ব্যাপারটা কোরআনে আসে না। আমি বলি যে রাকাত গুনে যদি সালাত হইতো, তাহলে এই আল্লাহ পাক সব ভাষা জানে। এই কয়েকবার উঠতে হবে, কয়েকবার সেজদা করতে হবে, কয়েকবার রুকু করতে হবে, এই সুবহানাল্লাহ কয়েকবার পড়তে হবে, এই কথাগুলা বর্ণনাগুলা কোরআনে আসার কথা ছিল না গো। কিন্তু তা তো আসে না। তাহলে কোরআনে সবকিছু আসে নাই। আরে সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলছে, কোন পর্যন্ত ধৌ, মুখমন্ডল ধো, মাথা মুসুপ করো, পা ধৌত করে, এত বর্ণনা তাহির হওয়ার ব্যাপারে যদি কোরআনে আসতে পারে, সালাতের রাকাতের কথাগুলো কোরআনে আসবে না কেন? আমি ধমক দিব, রাগ করে তোমাকে বুঝাচ্ছি। কাজেই ওগুলা সালাত নয়। সালাতের ব্যাপারটা হচ্ছে রাসূলের পায়ে একটা সেজদা দিয়াই সালাত। যেমন সূরা নিসার 102 নম্বর আয়াতে বলে, ইজা কুনতা ফীহিম ফাআকামাতাল্লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাকা ওয়ালিয়াখুযু আসলিহাতাম ফাশুজাদা মিনার রাকাত। এখানে তো রাকাতের কথা বলে নাই, কিন্তু ইমামতের কথা বলে নাই। এখানে তো রসুলের সম্মুখের সেজদা দিয়ে পিছনে চলে যাওয়া। ঠিক আদম কাবায় সেজদা করে একজন সমগ্র রসুলের পায়ে কদম মুবারকের সামনে একটা সেজদা দেওয়ার নাম সালাত। এইটাই হচ্ছে করলে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলতে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় ওই কাজটার নাম সালাত যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়। সেটা হচ্ছে আদম কাবা আল্লাহকে সেজদা। জয় গুরু।